কে বলেছে যে জীবনে ছোট ঘর থেকে বড় স্বপ্ন দেখা যায় না? কে বলেছে জীবনে বড় হতে গেলে শুধু টাকারই দরকার? এক কামরার ঘর থেকে ছ ভাই বোনের সংসারকে সামলিয়েছেন তিনি। গোটা দিন নিজে আধ পেটা খেয়ে থাকা ছেলেটা আজ গোটা মহাকাশ সামলাচ্ছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নবগ্রামের ছয় ভাই বোনের এক চিলতের ঘর থেকে নাসার বিজ্ঞানী হয়ে ওঠার যে কাহিনী, তা মোটেই কিন্তু সহজ নয়। বর্তমানে গোটা বিশ্বের নামজাদা বিজ্ঞানীদের তালিকায় রয়েছেন তিনি শীর্ষস্থানে। নমস্কার, আমি রাহি। বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমরা আপনাকে শোনাবো এমন এক মানুষের গল্প যিনি উজ্জ্বল করেছেন সমগ্র বাঙালি জাতির নাম। বিজ্ঞানের জগতে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসুর মতন হুগলির নবগ্রামের গৌতম ভট্টাচার্যের নামও লেখা থাকবে এবার স্বর্ণাক্ষরে। কন্যাগর নবগ্রামের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় ছোট থেকেই মেধাবী। নবগ্রাম বিদ্যাপীঠে স্কুল জীবন পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তর করেন। পরে সেখান থেকে আমেরিকায় পাড়ি দেন ডক্টরেট করতে। শেষ 14 বছর ধরে তিনি কর্মরত ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসাতে প্রতি বছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের বিশেষভাবে সম্মানিত করা থাকে। সেই মতন 2023 সালে তরুণ বিজ্ঞানী হিসাবে পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত হয়েছেন। একেবারে কোন্নগর থেকে একেবারে নাসার যে আপনার জার্নি, এই জার্নিটা তো মানে যেরকম আমরা আগেই জেনে এসেছি যে মানে অনেকটাই কঠিন ছিল, এবং আপনি বর্তমানে একজন ইন্সপিরেশন বলা চলে সমগ্র বাঙালির কাছে যারা বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান প্রেমী। স্যার, কি বলবেন এই জার্নিটা মানে কেমন ছিল, কিভাবে কাটিয়েছেন যদি একটু বলেন? হ্যাঁ, তার আমি তো অনেকেই হয়তো জানে আর কি যে আমি তো বড় হয়েছি নবগ্রামে। আমি নবগ্রামে থাকতাম, নবগ্রাম বিদ্যাপীঠে আমরা ছ ভাই বোন। তা কিন্তু ওই ছিল আর কি পড়াশুনোর প্রতি আমাদের সময় আসলে ওই স্মার্টফোন তো ছিল না কিছু। আমাদের দুটোই আমরা কাজ করতাম, একটা হচ্ছে খেলাধুলো আর একটা পড়াশুনো। আর আমাদের মা বাবাও বলতেন যে আমরা খুব দুস্থ পরিবারের, তার ফলে যে পড়াশুনোই হচ্ছে একমাত্র পথ যদি আমাদের কিছু জীবনে করতে হয়, সেই ভেবেই আমরা পড়াশুনো করেছি। কিন্তু বিজ্ঞানের প্রতি সবসময় একটা টান ছিল, কেননা যে বিজ্ঞানীদের পড়তাম, খবরে কাগজে পড়তাম সব বিভিন্ন রকম, নিলস বোর, তারপর হাইজেনবার্গ, তারপর আমাদের সত্যেন বোস, জগদীশ বোস, মেঘনাথ সাহা, ওনাদের সব কথা শুনে পড়ে না আমার খুব ভালো লাগতো আর কি। ব্যাপারটা মনে হতো যদি যে কখনো বিজ্ঞানী হতে পারি। তারপর তো আমি বি কলেজে গেলাম, হায়ার সেকেন্ডারি পাস করার পর বি কলেজে ভর্তি ইলেকট্রনিক্স নিয়ে। ফিজিক্স পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরি বাকরির সুবিধে, সে কারণে ইঞ্জিনিয়ারিং পড়া। তা বি কলেজে পড়াশোনা করার পর আমি টিআইএফআর এ জয়েন করি, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। আর ওখানে গিয়ে আসলে আমার অনেক খুলে যায়, যে আউটলুক যেটা, তার কারণ সেখানে দেখা হয় পৃথিবী বিখ্যাত সব বিজ্ঞানীদের সাথে, যেমন জয়ন্ত কৃষ্ণ নালিকার, উনি খুব নামকরা অ্যাস্ট্রোফিজিসিস্ট। তারপর গোবিন্দ স্বরূপ, ওনাদের সাথে সব দেখা হওয়ার পর মনে হলো যে আমার পড়াশোনা আর একটু করা দরকার। চাকরিটা নিয়েছিলাম এই জন্যই যে অর্থনৈতিক অবস্থা এমন ছিল যে একটা চাকরির একটা মানে দরকার ছিল। তা তখন আমি বিদেশে যাই পড়াশোনা করতে। তা আলটিমেটলি আমি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ওখানে পড়াশোনা করি। আর ওখানে তো একজন সাংবাদিক বলেছিলেন যে ক্যালটেক হচ্ছে নোবেলের আতুর ঘর। ওখানে একটা ছোট ইউনিভার্সিটি, তাতে 43 জন নোবেল প্রাইজ পেয়েছেন, 43টা নোবেল প্রাইজ, মানে একটা অসাধারণ জায়গা। সেখানে পড়াশোনা করে নোবেল লরিয়েটদের সাথে দেখা হয়ে কথাবার্তা বলে একটা অন্যরকম একটা বলে না উদ্বুদ্ধতা যেটা আসে আর কি। তারপর আমি সেখান থেকে তারপর নাসাতে জয়েন করি। নাসা জয়েন করাও ওরা আমার সাথে যোগাযোগ করে আর কি, যে আমি যখন পিএইচডি প্রায় শেষ হয়ে এসছে আমাকে ওরা যোগাযোগ করে বলে যে তুমি যে কাজকর্ম করো, তুমি যে পেপার টেপার লিখেছো আমরা সব পড়েছি, তুমি কি এখানে নাসাতে জয়েন করতে আগ্রহী? তা অফকোর্স ছোটবেলা থেকেই একটা স্বপ্ন নাসার ব্যাপারে। তারপর তখন জয়েন করি। এখান থেকেই নবগ্রাম থেকে নাসার এই হচ্ছে গল্প আমার।
ছোট থেকেই অভাব অনটনের মধ্যে বড় হয়ে ওঠা গৌতম বাবুর স্বনামধন্য বিজ্ঞানী হয়েও এক ফোঁটা বদলায়নি তার জীবন। এখনো বাড়ি এলে পাড়ার বন্ধুদের সঙ্গে দোকানে আড্ডা দেন তিনি, পরিবারের সঙ্গে একসঙ্গে বসে সময় কাটান। সম্প্রতি বহুল প্রচলিত একটি টিভি চ্যানেলের ইন্টারভিউ দিতে গিয়ে তাকে বলতে শোনা যায় যে মহাকাশ গবেষণার সাথে যুক্ত রয়েছেন তারা, তাই মহাজাগতিক কোনো বিষয় নিয়ে আপাতত ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের সাধারণ মানুষদের। শুধুমাত্র বাঙালি বিজ্ঞানী হিসেবেই নয়, গৌতম চট্টোপাধ্যায় তিনি সমগ্র বিজ্ঞানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যে তিনি একটি যন্ত্র বানিয়েছেন যা জলের রং নির্ণয় করতে পারে, যার ফলে অন্য কোনো গ্রহে জল আছে কিংবা এই সংক্রান্ত বিষয়ে নানা তথ্য সংগ্রহ করবে তার যন্ত্রটি। এর মধ্যে দিয়ে পৃথিবীর বাইরে আর কোনো গ্রহে প্রাণের সঞ্চার আছে কিনা সেই সমস্ত বিষয়ে নানান তথ্য জানা যাবে তারই আবিষ্কারের মধ্যে দিয়েই। সম্প্রতি দিন কয়েক আগেই তিনি ফিরেছেন নিজের বাড়ি হুগলির কোন্নগরে। বাইরে থাকলেও সারাক্ষণ তার মন পড়ে থাকে বাড়ির জন্য, তাই তো ছুটি পেলেই তিনি সোজা চলে আসেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের মানে আপনি তো নাসার সঙ্গে এত বছর যুক্ত রয়েছেন, ইসরোর সঙ্গেও আপনি বহুবার তারা আপনার কাছে গিয়েছে, তো আমাদের দেশের বিজ্ঞানীদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের কাজ কেমন চলছে, আপনার নজরে কেমন মনে হয়? খুব ভালো কাজ করছে। আমাদের আমাদের তো মানে ট্যালেন্টের কোনো অভাব নেই, আমাদের বিজ্ঞানীরা খুব ভালো কাজ করেন, এদেশেও কাজ করছেন। ইসরো তো অসাধারণ কাজকর্ম করছে। এই যে কত বড় এই গত কয়েক বছর ধরে আমরা সব দেখছি যে আমাদের সাফল্য, ইসরোর সাফল্য, এটা আমাদের সকলের সাফল্য, মানে একটা দারুণ আনন্দের ব্যাপার আর কি। আর তখন সেই জন্যই যে আমার বন্ধুবান্ধবরাই তো রয়েছে ইসরোতে, তাদের যারা বিজ্ঞানীরা রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা অনেকেই আমার বন্ধুবান্ধব। তাদের সাথে আমার যেমন নাসা আর ইসরোর মধ্যে একটা ভালো যোগাযোগও আছে, আমরা কোলাবোরেটিভ কাজকর্ম চলছে। সেই জন্যই তো যে আমরা 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলা, যে আমাদের যে এই এখনকার ব্যাপারটা সেটা সবাই মিলে একসাথে ইউনাইটেড হয়ে যদি আমরা কাজ করি, কেননা বিজ্ঞানীদের কিন্তু কোনো নেই, দেশ নেই, মানে তাদের আমরা সেগুলো মানি না, কেননা বিজ্ঞান তো হচ্ছে মানব জাতির জন্য বিজ্ঞান। সেই জন্য আমরা সব একসাথে যদি কাজ করতে পারি কোলাবোরেটিভ ওয়ে, তখনই আমাদের সাকসেস বেশি হবে। থ্যাংক ইউ স্যার। সম্প্রতি দিন কয়েক আগেই তিনি ফিরেছেন নিজের বাড়ি হুগলির কোন্নগরে। বাইরে থাকলেও তার মন সারাক্ষণ পড়ে থাকে বাড়ির জন্যই, তাই তো ছুটি পেলেই তিনি সোজা চলে আসেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে। এত বিশ্ববরেণ্য একজন মানুষ হওয়ার পরেও একজন সাদামাটা তার জীবনযাপন। সত্যি এরকম একজন মানুষ যিনি নজির সেই সমস্ত মানুষদের কাছে যারা ছোট ঘর থেকে বড় স্বপ্ন দেখার সাহস করে। বাংলার গল্প বাংলায় গল্পতে কুর্নিশ জানাই আমরা প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়কে। আগামী দিনে তার আবিষ্কার সমগ্র মানব জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই আশা রাখে গোটা বিশ্বের মানুষজন। তাই তো তার আবিষ্কারের দিকেই তাকিয়ে রয়েছে সমগ্র মানব জাতি। বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমরা আপনাদের শোনালাম এমন এক বাঙালি বিজ্ঞানীর গল্প যিনি নজির গড়েছেন গোটা বিশ্ব জুড়ে। এইরকম আরো গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।